প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লামা মামুনুল হক জুলাই স্মৃতি জাদুঘরে গেছেন। কেন গেছেন, কি দেখেছেন, কিভাবে দেখলেন, সেখানে কেন তিনি হুঙ্কার দিলেন না, সেটা নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য আছে, মূর্তি আছে, তারপর হচ্ছে কবরস্থান আছে, বেশ কিছু কবর, ডামি কবর স্মৃতি জাদুঘরে রাখা হয়েছে। মামুনুল হক সাহেবদের যে শাপলা চত্বরের গণহত্যা, সেটাও আছে। মামুনুল হক সাহেব সেটা ভিজিট করেছেন, তিনি কিছু কিছু বক্তব্য দিয়েছেন, কিন্তু বাকিটা দেননি কেন, সেটাই কথা বলবো। ফেলানির ছবি সরালো কেন? ফেলানির ছবি কারা সরিয়েছে? মামুনুল হক সাহেব সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আমারও প্রশ্ন, ফেলানির ছবি সরানো হলো কেন, যেহেতু রাখা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। মামুনুল হক সাহেব কি বলছেন সেটি আমি আপনাদের, তিনি তার দলবল নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন, খুব ভালো কথা। তিনি বলছেন শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণের ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখন সেটা কি হবে? তিনি সেটার সামনে গেলেন কিভাবে? তখনই তিনি তার দলবল নিয়ে ভাঙলেন না কেন? তখনই তার দলবল নিয়ে, তৌহিদি জনতাকে নিয়ে সেই ভাস্কর্য ভেঙে ফেললেন না কেন? তখনই আরো অন্যান্য যত ভাস্কর্য সেখানে আছে সেগুলো ভাঙলেন না? 24-এর পর থেকে তো আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন মামুনুল হক সাহেবের সেখানে জোশ নেই কেন? মূর্তি ভাঙতে হবে উনি যে চিৎকার করে বলতেন, এখন ভাঙেননি কেন? এখন কোনো হুঙ্কার দেননি কেন? হেফাজতের মাওলানারা কিভাবে আসবেন এখানে? ইসলামী ছাত্র শিবির কিভাবে আসবে জুলাই স্মৃতি জাদুঘরে? চরমনাইল পীর সাহেব কিভাবে আসবেন? আসতে হবে লাঠি নিয়ে বা লোহা নিয়ে, যে ভেঙে ফেলতে হবে, ভাঙতে হবে। তৌহিদি জনতা এখন কোথায়? কোথায় আছে? নেই, কোথাও নেই। মামুনুল হক সাহেব ভিজিট করেছেন, তার বিষয়ে একটু বলতে চাই। তিনি বলছেন প্রতিটি ইতিহাসের সঙ্গে এটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফেলানির কথা বলেছেন, ইসলামী সংস্কৃতির কথা বলেছেন, সাংবাদিকদের বলেছেন। এইভাবে বললে তো হবে না। ওই জাদুঘরের ভিতরেই ওনার সমাবেশ ডাকা উচিত ছিল। তাৎক্ষণিক সিদ্ধান্ত যে এখানে ভুয়া কবরগুলো উচ্ছেদ করতে হবে। উঁচু উঁচু করে রাখা হয়েছে, এটা কি কারণে? প্রতিবাদ জানানো উচিত ছিল। এত ভাস্কর্য এখানে কি কারণে? আমাদের বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা, ওনারা সেখানে সেটাও স্থাপন করেছে। তো সেটা মূর্তি আকারে স্থাপন করেছে, ভাস্কর্য আকারে স্থাপন করেছে। জুলাই স্মৃতি জাদুঘরে যারা জুলাই আন্দোলন করেছে তথাকথিত, তাদেরকেও সেখানে ভাস্কর্য আকারে রাখা হয়েছে। তারা তো ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে, ভাঙার পক্ষে কাজ করেছে। তারা তো এগুলো চায় না। কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরে এগুলো মোস্তফা সরোয়ার ফারুকী আর ডক্টর ইউনূস সাহেবের আমার মনে হয় এক ধরনের চক্রান্ত। না হলে জুলাই স্মৃতি জাদুঘরে কিভাবে ভাস্কর্য, কিভাবে মূর্তি তৈরি হলো? কর্তৃপক্ষ এটার জবাব চায়। ফেলানির ছবি কারা ফেলেছে সেটাও বের করতে হবে। ঠিক আছে? তবে আমরা আশা করি, অনেকে মনে করেন যে হ্যাঁ, জিহাদি বা তৌহিদি জনতা, হিজবুত তাহরির, জামাত শিবির সবাই মিলে মাদ্রাসার ছাত্ররা যারা কোমলমতি শিশু বলাৎকারের শিকার হয়, তাদেরকে যদি জুলাই স্মৃতি জাদুঘর দেখাতে আনা হয়, এক সময় হয়তো একটা গ্রুপ আসলো, তারা দেখলো আরে এখানে সব মূর্তি আর ভাস্কর্য, তো তারা চিন্তা করবে আমাদের শিক্ষকরা এতদিন আমাদেরকে কি পড়িয়েছে, আমাদেরকে শিখিয়েছে মূর্তি ভাঙতে হবে, ভাস্কর্য ভাঙতে হবে। এখানে দেখি যে সব দাঁড়িয়ে আছে, এদের তো প্রাণ নাই ভিতরে। প্রাণ না থাকলে এটা দেখাও তো ঠিক না। প্রাণকে মানুষ দিতে পারে? এখানে অনেক পর্দানশীল নারী পুরুষ আসে, তারাও টুপি মাথায় দিয়ে বা বোরকা পরে এগুলো দেখছে, বোরকার ফাঁক দিয়ে। কিভাবে দেখছে, কেন দেখছে? তাদেরও তো পাপী করা হচ্ছে, তারাও তো পাপে নিমজ্জিত হচ্ছে। শিশুরা কেন যাচ্ছে? তারা কি শিখছে ছোটবেলা থেকে? এগুলো
কাজেই আমি কর্তৃপক্ষকে আর বললাম, কর্তৃপক্ষ তো ঠিকই করেছে, তারা ঠিক চিন্তা ভাবনাই করে করেছে, এটা যে নাজায়েজ কাজ এটা আমরা দেখিয়ে দিব, এটা না, কিন্তু এটা পালন করতে বাধ্য হবে। তাহলে এতদিন এত ভাস্কর্য, এত মূর্তি স্থাপনা, আহা, এগুলা একটা দেশের সংস্কৃতি, শিল্প, সাহিত্য, সঙ্গীত সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে গত 2 বছরে বা 18 মাসে, ইউনিসেফের 18 মাসে। এটা তো জাতি দেখতে চায় না। এখন আপনারা জাতির সাথে আরেকটা প্রতারণা করলেন, দেশের সমস্ত মূর্তি ভেঙে আপনারা নিজেরাই মূর্তি তৈরি করলেন। ওয়াই? এটাও এক ধরনের জুলাই প্রতারণার মতো আরেকটি প্রতারণা। ধন্যবাদ।